হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 9 সেকেন্ড ইউনিট টেস্টের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভৌত বিজ্ঞানের মডেল সেট 6 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই গ্রুপ এ। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 100 mg CaCO3 অক্সিজেন পরমাণুর সংখ্যা হলো অপশান ডি 3 × 6.022 × 10⁻20। পরের প্রশ্ন কি আছে? প্রদত্ত কোনটিতে পরমাণুর সংখ্যা সবচেয়ে বেশি? উত্তর হবে কি অপশান ডি 18 গ্রাম CH4। পরের প্রশ্ন কি আছে? কানায় কানায় জলপূর্ণ একটি পাত্রে একটি কাঠের ব্লক ও নিরেট সিসার বল রাখা হলো। এখন সিসার বলটিকে ভাসমান কাঠের ব্লকের ওপরে রাখলে পাত্রে জলের তল অপশান সি বৃদ্ধি পাবে এবং কিছু জল পাত্র থেকে উপচে পড়বে। পরের প্রশ্ন কি আছে? একটি সাইফনের নলের ব্যাস দ্বিগুণ করা হলো, তাহলে এর মধ্যে দিয়ে তরল প্রবাহের হার অপশান বি 4 গুণ হবে। পরের প্রশ্ন কি আছে? যে মৌলটি আম্লিক, ক্ষারকীয় ও উভধর্মী অক্সাইড দিয়ে তৈরি সেটি হলো অপশান ডি সিআর। পরের প্রশ্ন কি আছে? উষ্ণতার উপর দ্রবণের কোন শক্তিমাত্রা নির্ভর করে না? উত্তর হবে কি অপশান এ ওজন মাত্রিক শতাংশ। পরের প্রশ্ন কি আছে? প্রদত্ত কোনটি ত্রিক্ষারীয় অ্যাসিড? উত্তর হবে কি অপশান বি H3PO4। পরের প্রশ্ন কি আছে? 4 কেজি ও 5 কেজি ভরের দুটি বস্তুর ভরবেগ সমান, তাদের গতিশক্তির অনুপাত হবে অপশান ডি 5:4। চলো এবারে গ্রুপ বি দেখে নিই। প্রদত্ত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। মোলার ভরের প্রচলিত এককটি লেখো। উত্তর হবে কি গ্রাম পার মোল। পরের প্রশ্ন কি আছে? একটি তার সর্বাধিক 25 কেজি ওজন সহ্য করতে পারে। তারটির দৈর্ঘ্য অর্ধেক করলে এর থেকে সর্বাধিক কত ওজন ঝোলানো যাবে? উত্তর হবে কি 25 কেজি। পরের প্রশ্ন কি আছে? পীড়ন ও চাপের মধ্যে প্রধান পার্থক্যটি লেখো। উত্তর হবে কি পীড়ন ভেক্টর রাশি কিন্তু চাপ স্কেলার রাশি। পরের প্রশ্ন কি আছে? আপেক্ষিক গুরুত্বের সংজ্ঞায় কাকে মানক হিসেবে ধরা হয়? উত্তর হবে কি জলের ঘনত্ব। কি হবে? জলের ঘনত্ব। চলো এবার পরের প্রশ্ন কি আছে? টর ও মিলিবারের মধ্যে সম্পর্কটি লেখো। উত্তর হবে কি 1 টর সমান 1.333 মিলিবার। পরের প্রশ্ন কি আছে? কলয়েড দ্রবণে দশার সংখ্যা কয়টি? উত্তর হবে কি 2টি। পরের প্রশ্ন কি আছে? NaCl এর ক্ষেত্রে দ্রাব্যতা লেখটি অঙ্কন করো। দেখে নাও, এখানে অঙ্কন করা আছে। পরের প্রশ্ন কি আছে? NH4OH কি একটি অ্যাসিড? না, এটি একটি ক্ষার। পরের প্রশ্ন কি আছে? 1 গ্রাম × সেমি সমান কত আর্ক? উত্তর হবে কি 981। পরের প্রশ্ন কি আছে? সত্য বা মিথ্যা লেখো। বস্তুর শক্তি ছাড়া ভরবেগ থাকে না, এটা হবে কি মিথ্যা। চলো এবারে গ্রুপ সি দেখে নিই। প্রথম প্রশ্নের উত্তরটা দেখে নাও একটু তোমরা। দেখে নাও উত্তরটা তোমরা এইখান থেকে। দেখে নাও, এইটুকু করবে, দেখে নাও একটু ভালো করে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? সান্দ্রতাঙ্কের CGS ও SI এককের মধ্যে সম্পর্কটি স্থাপন করো। দেখে নাও উত্তরটা। সান্দ্রতাঙ্কের CGS ও SI এককের মধ্যে সম্পর্ক, এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? নিউটনীয় তরল ও অনিউটনীয় তরল বলতে কি বোঝায়? দেখে নাও তোমরা উত্তরটা। নিউটনীয় তরল যেসব তরলের সান্দ্রতা ধ্রুবক থাকে এবং চাপ প্রয়োগের অনুপাতে তরল প্রবাহিত হয় তাদের নিউটনীয় তরল বলে। উদাহরণ হবে জল, বায়ু, অ্যালকোহল। এরপরে কি আছে? অনিউটনীয় তরল যেসব তরলের সান্দ্রতা চাপ বা বলের ওপর নির্ভর করে পরিবর্তিত হয় তাদের অনিউটনীয় তরল বলে, যেমন মধু, টুথপেস্ট ইত্যাদি। দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে? বীজ কেলাস বলতে কি বোঝায়? দেখে নাও উত্তরটা। অনেক ক্ষেত্রে সম্পৃক্ত দ্রবণকে শীতল করলেও কেলাস গঠন হয় না। এই অবস্থায় ওই কঠিন পদার্থের সম্পৃক্ত দ্রবণে দ্রাব্যের ছোট কেলাস যুক্ত করলে যে কেলাস গঠিত হয় তাকে বীজ কেলাস বলে। দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে? একটি সম্পৃক্ত দ্রবণকে কি কি উপায়ে অসম্পৃক্ত করবে? দেখে নাও উত্তরটা। সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করার উপায়, উত্তরটা তোমরা এইখান থেকে একটু লিখবে। দেখে নাও একটু।
চলো এবারে পরের প্রশ্ন কি আছে, সালফিউরিক অ্যাসিডকে কিভাবে শনাক্ত করবে, এটা তোমাদের আগের মডেল সেটে দেখানো হয়েছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে, স্থিতিশক্তি ও গতিশক্তির মধ্যে কোনটির মান ঋণাত্মক হতে পারে, ব্যাখ্যা দাও। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে, দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, কোন কোন ক্ষেত্রে একটি বলের দ্বারা কৃতকার্যের মান 0 হয়, এটা তোমরা তোমাদের টেক্সট বইতে দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।